মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল তখনও একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এই নৃশংস ঘটনায় গত 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়। পতিত আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে সাভার ও আশুলিয়ায় 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদ হন অন্তত 75 জন ছাত্র জনতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি ভিডিও। 1 মিনিট 14 সেকেন্ডের মর্মান্তিক, হৃদয় বিদারক ও লোমহর্ষক ভিডিওতে দেখা যায় রাজধানীর আশুলিয়ায় একটি ভ্যানে কয়েকটি লাশ। পুলিশ লাশগুলোকে একটি ভ্যানে তুলে নিয়ে যায় এবং সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গত 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দুটি অভিন্ন হওয়ার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় গত 24 ডিসেম্বর শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ তিনটি সংস্থার দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন